সম্মানিত দর্শক, আজকে আমরা একে অপরকে ভালোবাসা, মহাব্বত করা এ সম্পর্কিত একটি সহিহ হাদিস শুনব। সে সহিহ হাদিসটি হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার বিখ্যাত কিতাব তিরমিজি শরীফে সহিহ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। হাদিসটি হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে আল মুতাহাব্বুনা ফি জালালি, যারা একে অপরকে ভালোবাসে একমাত্র আমার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে পুরস্কার। লাহুম মানাবিরু মিন নূরিন, আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে এমন একটা নূরের মিম্বার দেওয়া হবে যেটা তাদেরকে হাসরের ময়দানে সম্মানিত করবে। ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা, আর আল্লাহ তাআলা এও বলেন যে নবীরা এবং শহীদরা তারাও এই নূরের মিম্বারটা যে পেয়েছে একে অপরকে মহব্বত করার কারণে, সে নূরের মিম্বারটা দেখে, ওই লোকটাকে দেখে তারা নিজেরাও ঈর্ষা করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা একে অপরকে ভালোবাসবো, মহব্বত করব কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।